হযরত মুসা ইবনে উমাইর দূর থেকে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের জবান থেকে কোরআন তেলাওয়াত শুনতেন। তখনও কিন্তু মুসা ইবনে উমাইর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। তিনি সেই মুহূর্তে মূর্তি পূজক ছিল। তিনি সেই মুহূর্তে মূর্তির উপাসনা করতেন। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। এবার মুসা ইবনে উমাইর প্রতিনিয়ত এইভাবে যখন নবীজির কোরআন তেলাওয়াত শুনতে আরম্ভ করলেন, দূর থেকে যখন নবীজির কণ্ঠে কোরআন তেলাওয়াত শ্রবণ করে গো, হঠাৎ করে একদিন হযরত মুসা ইবনে উমাইর তিনি সিদ্ধান্ত নিলেন, আমি দূর থেকে নবীজির কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবো না। আমি এবার এখন থেকে নবীজির কাছে গিয়ে নবীজির কণ্ঠে সরাসরি আমি কোরআন তেলাওয়াত শ্রবণ করব। এবার হঠাৎ করে একদিন হযরতে মুসা ইবনে উমাইর নবীজির দরবারে উপস্থিত হলেন, নবীজির কাছে চলে গেলেন। এবার আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন হযরতে মুসা ইবনে উমাইরকে ডাক দিয়া বলে, আরে মুসা ইবনে উমাইর, আমি তো তোমাকে চিনি, তোমার সম্পর্কে আমি জানি। এবার হযরতে মুসা ইবনে উমাইর নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি কিভাবে আমার সম্পর্কে জানেন, কিভাবে আপনি আমাকে চিনেন গো? এবার নবীজি হযরত মুসা ইবনে উমাইরকে ডাক দিয়া বলে, আরে মুসা ইবনে উমাইর, তুমি মদিনার অমুকের ছেলে অমুক, তুমি একটা ধনাঢ্য একটা সম্ভ্রান্ত পরিবারের ছেলে। এবার মুসা ইবনে উমাইর নবীকে ডাক দিয়া বলে, ওগো নবীজি, আপনি সঠিক কথা বলেছেন, আপনি আমার সম্পর্কে জানেন, নবীজি আপনি সত্য কথা বলেছেন। এবার নবীজি হযরত মুসা ইবনে উমাইরকে ডাক দিয়া বলে, আরে মুসা ইবনে উমাইর, এখন থেকে তুমি আমার জবান থেকে কালামুল্লাহ শরীফ যখন শ্রবণ করবে, তখন তুমি কাছ থেকে আমার কণ্ঠে তুমি কোরআন তেলাওয়াত শ্রবণ করবে, দূর থেকে নয়। এবার এখন থেকে তুমি আমার কাছ থেকে কোরআন তেলাওয়াত শ্রবণ করবে। শুধু তাই নয়, আরে মুসা ইবনে উমাইর, আমি নবী তোমাকে একটা কথা বলতে চাই, তুমি যে এই মুহূর্তে আমার কাছে এসেছো কোরআন তেলাওয়াত শ্রবণ করার জন্য, আমি নবী আনন্দিত হয়ে গেছি। তোমাকে একটা কথা বলতে চাই, আরে মুসা ইবনে উমাইর, এই মুহূর্তে তুমি কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলো। হযরত মুসা ইবনে উমাইর আবার নবীকে ডাক দিয়া বলে, ওগো নবীজি, আপনি আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করার কথা বলেছেন, আমি আর একটা মুহূর্তের জন্য দেরি করতে চাই না গো নবী। আমি ঘোষণা দিলাম, এই মুহূর্তে আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দে। হযরত মুসা ইবনে উমাইর এবার যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এবার নবীজি হযরত মুসা ইবনে উমাইরকে ডাক দিয়ে বলে, আরে মুসা ইবনে উমাইর,
তুমি যখন এবার ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছ, এই খবর যাতে মদিনার এবং মক্কার গলিতে গলিতে যাতে না পৌঁছে যায়, এই খবর যদি আবু লাহাবের কানে যায়, এই খবর যদি আবু জাহেলের কানে যায় রে, তাহলে তোমাকে কিন্তু চরম পর্যায়ের বেইজ্জতি ও অসম্মানী করা হবে। আবার হযরতে মুসা ইবনে উমাইর নবীকে ডাক দিয়ে বলে, আবু নবীজি, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি শুধু আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাকে এই তৌফিক দান করে আমি যেন প্রকাশ্যে কালিমার দাওয়াত মানুষকে দিতে পারি। নবীজি মক্কা নগরের আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা তারা যদি প্রকাশ্যে মিথ্যা প্রচার করতে পারে, আমি মুসলমান হইয়া আমি কেন সত্য কথা প্রকাশ করতে পারবো না? আমি কেন কালিমার দাওয়াত প্রকাশ্যে আমি কেন প্রচার করতে পারবো না? আমি তো এখন থেকে মুসলমান হয়ে গেছি।